অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে দর্শক বন্ধু আমি শুরু করছি। তো আজকের অনুষ্ঠানটি করব কিছুতেই বিবাহ হচ্ছে না, মানে বহু চেষ্টা করছেন কিন্তু বিবাহ হতে চাইছে না, কি করবেন বুঝতে পারছেন না। তবে দর্শক বন্ধু যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে অবশ্যই পৌঁছাবে, আর শেয়ার কিন্তু করতে ভুলবেন না। তো অনুষ্ঠানটি কিছুর উপরে হচ্ছে, আজকের অনুষ্ঠানটি হচ্ছে কিছুতেই বিবাহ হচ্ছে না, কি করবেন বুঝতে পারছেন না, কি করবেন বুঝতে পারছেন না। আমি আমার পার্সোনাল দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে দর্শক বন্ধু একটু আলোচনা করি আপনাদেরকে। আমি এরকম মানুষ দেখেছি প্রচুর নেশা করে কিন্তু তার ভালো লাইফ পার্টনার পেয়েছে, আবার এরকম মানুষও দেখেছি ভদ্র নর্ম দেখতে ভালো কিন্তু তার বিবাহ হচ্ছে না। সবই ভাগ্যের খেলা। দেখুন এখানে একটা হাতের ফটো অঙ্কন করেছি, বিবাহ কিছুতে হচ্ছে না, বহু রকম কানেকশান থাকে। এই 4-5 মিনিটের ভিডিওতে সব রকম কানেকশান নিয়ে আলোচনা করাটা মানে উপায় নেই, তাই আমি মেন কয়েকটা কানেকশান নিয়ে আলোচনা করবো, যেগুলোর জন্য ম্যাক্সিমাম 80% 90% বিবাহ হতে চায় না। কারোর এই বিবাহ রেখা সঙ্গে রাহু গ্রহ কারো যদি খারাপ থাকে, রাহুর সঙ্গে বিবাহ রেখা যদি কানেকশান থাকে তাহলে স্যার বিবাহ হতে চাইবে না। কারোর যদি শনি প্রচণ্ড মাত্রায় খারাপ থাকে আর শনির সঙ্গে তার বিবাহ রেখা যদি কানেকশান থাকে তাহলে তার বিবাহ হতে চাইবে না, সে যতই চেষ্টা করুক তার বিবাহ প্রচণ্ড দেরি হবে। কারোর যদি বৃহস্পতি যদি ঠিক স্ট্রং না থাকে তাহলে তার বিবাহ কিন্তু হয়েও কেটে যাবে, এরকম দেখেছি। আপনারা জিজ্ঞেস করতে পারেন স্যার আরে বৃহস্পতি শুভ কারক গ্রহ, বৃহস্পতি ভালো থাকলে শুভ কাজ হয়, বিবাহতে শুভ কাজ। তো তাহলে কি হচ্ছে আমার এখানে, কি হচ্ছে এখানে যাদের বিবাহ হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, আপনারা কি করবেন বুঝতে পারছেন না। আমি এরকম এক ক্লায়েন্ট দেখেছি দর্শক বন্ধু, হলুদ জলে স্নান করেছে 5 বছর, তার কোনো ফলাফল পাইনি, সে আমার কাছে এসছে। হলুদ জলে যে স্নান করেছে সেই ক্লায়েন্ট, সে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে কিসের জন্য হলুদ জলে স্নান করেছেন, সে বলছে বিবাহের জন্য। আরে কোন গুলো টোটকা করেছেন স্যার জানি না, হাতে খারাপ রয়েছে রাহু, প্রতিকার দিচ্ছে বৃহস্পতির, হবে কাজ হবে না। এই জন্য সবার প্রথমে বলবো দর্শক বন্ধু, সঠিক একজন জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করানো খুবই দরকার। সঠিক জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো সমস্যাগুলো বলে দিতে পারবে। প্রথমে দেখতে হবে হাতের ফটো। যারা অনলাইনে বুকিং করাবেন তারা হাতের ফটো আমার কাছে পাঠাতে পারেন, আর যারা অফলাইনে আমার চেম্বারে আসবেন তাদের নর্মালি হাত দেখে বলা যাবে। হাতে প্রথমে দেখতে হবে কোন গ্রহটা খারাপ রয়েছে, কোন গ্রহটার জন্য বিবাহটা আটকে রয়েছে, সেই গ্রহটার প্রতিকার করলে অনায়াসে একটি মানুষকে বিবাহ দেওয়া সম্ভব রয়েছে। আর যে সকল দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে হাতের ফটো পাঠিয়েও বিচার করাতে পারেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন স্যার হাতের ফটো পাঠিয়ে কি বিচার করানো যায়? সঠিক অ্যাঙ্গেলে ক্যামেরাভাবে সঠিকভাবে পরিষ্কারভাবে হাতের ফটো পাঠালে, হোয়াটসঅ্যাপে পাঠালে নিশ্চয়ই অনলাইনে বুকিংয়ের মাধ্যমে বিচার করানো যায়। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। একটি কথা বারবার করে বলে রাখি, আমার কাছে আসতে হবে বলে কোনো মানে নেই, সঠিক জ্যোতিষ আরও রয়েছে, অনেক রয়েছে। আপনারা সঠিক জ্যোতিষ দেখান, সঠিক জ্যোতিষ দেখিয়ে নিজেদের ভাগ্যটা প্রথমে বিচার করি, জেনে নিন আদৌ আপনার ভাগ্যেতে বিবাহ আছে কি নেই, বিবাহটা কবে হবে, বিবাহটা কীরকম, বাধার মধ্যে থেকে কেন বাধা হচ্ছে। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার, এটা আমার বুকিং নাম্বার 9433811696, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7003115041, এটা আমার বুকিং নাম্বার। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।